আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের মাঝে একটি চমৎকার আইটেম নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে বর্গ। এই বর্গের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অনেকেই জানো না। আজকে আমার এই ক্লাসের মাধ্যমে বর্গের সমস্ত খুঁটিনাটি বিষয়, বর্গের সূত্র গাণিতিকভাবে জ্যামিতিকভাবে সবকিছু এক ক্লাসে পেয়ে যাবা। অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো আগে বর্গের বিষয়টা কি আমরা একটু জেনে আসি। আসলে বর্গটা কি? বর্গ হচ্ছে একটি সংখ্যাকে যদি আমি ওই সংখ্যা দ্বারাই গুণ করে দিই তাহলে যে মানটি পাবো সেটি হচ্ছে বর্গ। অর্থাৎ 5কে যদি আমি 5 দ্বারাই গুণ করি তাহলে কত হচ্ছে? 25। 25 হচ্ছে 5-এর বর্গ। তাহলে আমি বুঝে গেলাম। এরকম ভাবে আমি যদি কোনো একটি বর্গের ক্ষেত্র নিই, অর্থাৎ তার এক বাহু যদি এ হয় তাহলে অপর বাহুটাও এ হবে, তাহলে ওইটাকে যদি আমি গুণ করি তাহলে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা পাবো সেটা হচ্ছে স্কয়ার। বুঝেছি? ওকে, তাহলে আমরা এখন গাণিতিকভাবে এবং জ্যামিতিকভাবে দুইভাবেই দেখব। চলো তাহলে শুরু করি। প্রথমে দেখব a প্লাস বি হোল স্কয়ার। আমরা এই সূত্রটা সবাই জানি। খেয়াল করে দেখি এটাকে, মানে এই সূত্রটা আসলো কোথায় থেকে অনেকে বুঝতে পারে না। আসলে গাণিতিক ভাবে আমি বোঝাই সূত্রটি কোথায় থেকে আসলো। খেয়াল করে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এটার অর্থ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আমি যদি এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করি তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যোগ বিয়োগ করে ফেলে আমরা, এ স্কোয়ার এ বি আর এ বি 2ab প্লাস বি স্কোয়ার। আমরা বুঝতে পারলাম a প্লাস বি হোল স্কোয়ার সমান গাণিতিকভাবে যে সূত্রটি এসছে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই বিষয়টি তোমাদের এখন জ্যামিতিকভাবে দেখাবো। তোমরা নিশ্চয়ই বর্গক্ষেত্র চেনো। আচ্ছা, আমরা একটি বর্গক্ষেত্র আঁকিয়ে ফেলি। এই যে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে ফেললাম। খেয়াল করো, এবার তুমি একটি এ রেখাংশ নাও, বি আরেকটি রেখাংশ নাও। অর্থাৎ আমি এ এবং বি কে আলাদা করে ফেলি, অর্থাৎ প্রত্যেকটি বিন্দু করে নিয়ে নিই এবং বিন্দুগুলো আমি যোগ করে দিই। তাহলে দেখো এখানে কি চলে আসলো? এই বর্গক্ষেত্রের এখন আমি 4টা আয়ত পেয়ে গেলাম। অর্থাৎ এটা হচ্ছে বি এ, এটা হচ্ছে বি। তাহলে এটা যদি এ হয় এই পাশেরটাও এ, তাহলে এটাও এ, এটাও এ, এটা বি, এটা বি এবং এটা বি। তাহলে খেয়াল করে আমরা দেখি, অর্থাৎ 4টা কিন্তু আয়তক্ষেত্র আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। তাহলে এখন আমরা এই 4টা আয়ত ক্ষেত্রের যদি ক্ষেত্রফলটা বের করে আমরা যোগ করে দিই তাহলে কি করব? তাহলে আমরা পাবো এ প্লাস বি আর এ প্লাস বি এর যে স্কোয়ারটা অর্থাৎ ডাবল, এটার ক্ষেত্রফল আমি পেয়ে যাব। এবার দেখো, এ আর এ যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার। অর্থাৎ এই আয়তের ক্ষেত্রফল। এ আর বি গুণ করলে এ বি, বি আর বি গুণ করলে বি স্কোয়ার এ বি। তাহলে আমি কি করব? সমস্ত আয়তের ক্ষেত্রফলগুলো যোগ করব। তাহলে আমি এ প্লাস বি অর্থাৎ এটার বর্গ ক্ষেত্র পাবো। সেটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান, অর্থাৎ একটা বর্গক্ষেত্রের একটা বাহু যদি এ প্লাস বি হয় তাহলে আরেকটা এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এখন এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র আমরা জ্যামিতিকভাবে শিখে গেলাম। তোমরা নিশ্চয়ই খেয়াল করবা যে এ প্লাস বি হোল স্কোয়ার গাণিতিকভাবে যেভাবে এসছে আমরা জ্যামিতিকভাবে কিন্তু ওইভাবে তৈরি করতে পারি। খুবই চমৎকার একটি পদ্ধতি। অনুরূপভাবে আমরা এখন শিখব এ মাইনাস বি, এটা কিভাবে আসলো। চলো সে বিষয়টা নিয়ে আলোচনা করি। তোমরা এবার এ মাইনাস বি হোল স্কোয়ার এই ব্যাপারটা দেখো, এ স্কোয়ার মাইনাস
দুঃখিত, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 2টা, এটাকে আমি গুণ করে ফেলি, এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি যোগ করলে -2ab প্লাস বি স্কোয়ার। এই জিনিসটা আমি গাণিতিকভাবে সূত্র দেখলাম, এবার জ্যামিতিকভাবে দেখব। এই এ মাইনাস বি হোল স্কোয়ারের জ্যামিতিকভাবে যে সূত্র রয়েছে এটা অনেকেই বুঝতে পারে না, এটা সবার কনফিউশন থাকে। আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে এই কনফিউশন একেবারে দূর করে দেবো, সুতরাং অবশ্যই দেখবে। খেয়াল করে দেখো, আমি আগের মতোই একটা বর্গক্ষেত্র নিয়ে নিলাম। এই বর্গক্ষেত্রের টোটাল বাহুটা ধরলাম এ, তাহলে এই বাহুটাও হবে অবশ্যই এ। এখন আমি বি আরেকটা বিন্দু নিই এবং এই বিন্দুটার নাম দিই বি। কেন? কারণ এ মাইনাস বি, আমার বি আরেকটি পদ রয়েছে, সেটা নিতে হবে। অর্থাৎ আমি যদি এ থেকে বি বাদ দিই তাহলে এ মাইনাস বি পাবো, অর্থাৎ টোটাল এ থেকে যদি বি বাদ দিই তাহলে এইটুকু অংশ চলে আসবে এ মাইনাস বি। অর্থাৎ আমি যদি 5 থেকে 3 বাদ দিই তাহলে কত পাবো? 2। বুঝে গেছি? এবার খেয়াল করি, তাহলে আমি সমস্ত বিন্দুগুলো নিয়ে নিই আগের মতোই এবং বিন্দুগুলো যোগ করে দিলাম। এবার 4টা আয়ত পেয়ে গেলাম। এই 4টা আয়তের আবারও আমি কি করব? ক্ষেত্রফল বের করে ফেলবো। আর আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র সবাই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ এটা যদি এ মাইনাস বি হয়, এটা এ মাইনাস বি, এটা বি, এটা বি, এটাও বি, এ মাইনাস বি, এটা হবে এ মাইনাস বি। তাহলে কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার, এই আয়তের ক্ষেত্রফল, এখানে হবে বি ইন্টু এ মাইনাস বি, বি স্কোয়ার, বি ইন্টু এ মাইনাস বি। এখন খেয়াল করি, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমার প্রথম যে বর্গক্ষেত্রটি নিয়েছি আমি, সেটার কিন্তু 2টা বাহু হচ্ছে, একটি বাহু এ, তাহলে অপর বাহু এ হবে। তাহলে আমি টোটালটাই থেকে যদি আমি এই 3টা জিনিস যোগ করে বাদ দিতে পারি তাহলে কিন্তু এই অংশটা পাবো। এই অংশটা পাওয়া মানেই আমার কিন্তু সূত্র জ্যামিতিক হারে মিলে যাচ্ছে। এই জন্য আমি কি করব? টোটাল ক্ষেত্রফলটা থেকে এই 3টা যোগ করে বাদ দিয়ে দিব, তাহলে আমি এই অংশটা পাবো। এটা কিভাবে? চলো আমরা দেখি। বিষয় হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান টোটালটার বর্গ মানে ক্ষেত্রফল কত? স্কোয়ার মাইনাস, সেটা কি করব? প্রথমে এটা বাদ দিব, অর্থাৎ বি ইন্টু এ মাইনাস বি প্লাস করব বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, স্কোয়ার মাইনাস, এবার আবার এটা গুণ করব এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করলাম, অর্থাৎ বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে দিলাম, প্লাসে মাইনাসে থাকলো কি? এ বি আর এ বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি আর এ বি হচ্ছে 2ab মাইনাস বি স্কোয়ার। এবার আমি ব্র্যাকেট তুলে দিব, প্লাসে মাইনাসে মাইনাস 2ab মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তোমরা নিশ্চয়ই খেয়াল করবা, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার চলে আসলো। অর্থাৎ আমি তোমাদেরকে গাণিতিকভাবে দেখালাম, জ্যামিতিকভাবে দেখালাম, নিশ্চয় বুঝতে পেরেছো। এবং সূত্রটা কিভাবে অরিজিন হয়েছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এই সংখ্যাটা 2 বার, দেখো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এটা গুণ করলেই কিন্তু এটা চলে আসে। এটা আমি গাণিতিকভাবে এবং জ্যামিতিকভাবে তোমাদের মাঝে পুরো ক্লিয়ার করে দিয়েছি। এবার আরো একটি মজার ঘটনা রয়েছে, চলো সেটি দেখব। মজার ঘটনাটি, কোন সংখ্যাকে
যে কোনো সংখ্যাকে আমি যদি 4 প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করে ফেলি, অর্থাৎ 5 সংখ্যাটিকে, তাহলে আমি পরের সংখ্যার বর্গ পেয়ে যাব। কিভাবে? মজার বিষয়টি তোমরা দেখবে। অর্থাৎ 5 + 5 কত হয়? 10। 5 - 5 কত হয়? 0। 5 × 5 কত হয়? 25। 5 ভাগ 5 কত হয়? 1। এইগুলো সবগুলো তুমি যোগ করো, যোগ করলে কি হয়? 6 2 আর 1 3 36। এই 36 হচ্ছে এটার বর্গমূল কত? 6। অর্থাৎ 6 এর বর্গই 36। আমি কিন্তু মজার একটি কাহিনী দিয়ে বুঝে গেলাম। এবার বর্গের অনেকের আরেকটা জায়গায় সমস্যা হয়, সেটাও আমি তোমাদেরকে বলে দেব। চলো বিষয়টি তাহলে দেখি। আসলে বর্গ করলে যে সংখ্যার আমরা বর্গ করব তার একক স্থানীয় অঙ্ক দ্বারা আমি বুঝে ফেলবো এটা কোন সংখ্যার বর্গ। বিষয়টি এরকম, খেয়াল করি আমরা 1 এবং 9 এই সংখ্যা দুইটা যদি আমি কি করি? বর্গ করি, তাহলে আমি মনে করলাম 11 বর্গ করব, তাহলে কত হচ্ছে? 121। 9 এর বর্গ করব, 9 9 81। আমরা খেয়াল করে দেখব এই যে একক স্থানীয় সংখ্যা কত হচ্ছে? 1। অর্থাৎ 1 আর 9 এইগুলো যদি বর্গ করি তার একক স্থানীয় সংখ্যা অবশ্যই অবশ্যই 1 পাবো। এবং 2 8 এটার যদি বর্গ করি তাহলে একক স্থানীয় সংখ্যা 4 পাবো। 3 এবং 7 এটার যদি বর্গ করি তাহলে কত পাবো? 9। আমি যদি 4 এবং 6 এর করি তাহলে কত পাবো? 6 পাবো। আচ্ছা, আমি যদি 5 এর বর্গ করি তাহলে সেটি 5ই পাবো। আমি যদি 0 এর বর্গ করি, অর্থাৎ মনে করলাম 10, এইটা যদি বর্গ করি আমি কিন্তু শূন্যটার দ্বিগুণ শূন্য পাবো। অর্থাৎ 10 এর বর্গ করলে হবে 100। শূন্য ছিল একটা, এখন হয়ে গেছে 2টা। আমি যদি 1000 এর বর্গ করি তাহলে এটা কি হবে? শূন্য ছিল 3টা, হয়ে যাবে কয়টা? 6টা। 6টা। অনেক মজার একটি জিনিস আপনাদের মাঝে শেয়ার করলাম। এর পরবর্তীতে যে ক্লাসটি নিব সেটি হচ্ছে আসলেই সূত্র কোথায় থেকে অরিজিন হয়েছে, সূত্র আমাদের কেন প্রয়োজন, সূত্র আসলেই লাগে উৎপাদকের ক্ষেত্রে, মান নির্ণয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে বর্গের এবং ঘন এর। আগামী দিন আপনাদের এমন একটি চমৎকার ক্লাস নিব যেখানে বর্গের সূত্র কোথায় থেকে অরিজিন হয়েছে এবং ঘন এর সূত্র কোথায় থেকে অরিজিন হয়েছে, এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তারপরে বর্গের একটি আইটেম বাকি থাকলো, সেটা হচ্ছে a + b + c এটার হোল স্কয়ার। এই বিষয়টি আপনারা বাসায় একা একা চর্চা করবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।